বারাসাত আদালতে জজ কোর্টে আর অভিযুক্তকে শুনানির সময় ভিডিও কলে বসানো হয়, আর সেখানেই ঘটে গেল চরম বাজে ঘটনা। কম্পিউটার স্ক্রিনে আচমকাই ভেসে উঠল অশ্লীল ছবি। ভাবতে পারেন, একটা কোর্টের মধ্যে যেখানে আসামি এবং বিচারক গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানি হয় এবং আলোচনা হয়, সেখানেই কিনা এই অশ্লীল ভিডিও। ভাবতে পারেন কতটা খামখেয়ালি এবং নোংরা কাজ, যার রীতিমতো বিচার ব্যবস্থা নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন। শুনানি চলাকালীন কিনা এইসব নোংরা ভিডিও কম্পিউটার স্ক্রিনে। আদালত চত্বরে রীতিমতো হই হই পড়ে গেল। রেগে আগুন হয়ে যান বিচারপতি। আদালত সূত্রে খবর, জেলা দায়রা বিচারক সুদীপ্ত কুমার দের এজলাসে এই ঘটনাটা ঘটেছে। হঠাৎ করে কোথা থেকে এই অশ্লীল ছবি ভিডিও স্ক্রিনে ভেসে উঠল, সেটা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি জানিয়েছেন, আমি সচক্ষে বিষয়টা দেখিনি, তবে কয়েকজন আইনজীবীর মুখ থেকে বিষয়টা শুনেছি। হয়তো টেকনিক্যাল এরর কিংবা কোনো বিজ্ঞাপনের ক্লিপিংস হতে পারে। জজ সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করব, তবে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। কি বলছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি, শুনবো। আমি তখন 5:30 নাগাদ শুনেছি যে টেকনিক্যাল কোনো ডিফেক্টে ক্ষণিকের জন্য একটা মানে বিয়ন্ড এসেছিল একটা। যাই হোক, সেটা উইদিন উই সেকেন্ড ওটা আবার ঠিক করে নেওয়া হয়েছিল। কোনো কারণে টেকনিক্যাল ডিফেক্ট হয়েছিল হয়তো খুব বিশ্ব। তারপর এই ব্যাপারটা নিয়ে আমি এটাও শুনেছি যে মাননীয় জেলা জজ সাহেব মহাশয় উনি ইনকোয়ারি করেছে। কারা কিভাবে করলো, কিভাবে কি হলো, সিস্টেম ম্যানেজার যিনি আছেন তাকে কোয়ারি করেছেন। বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তারক মুখার্জি কি বলছেন এবার শোনাবো। আমি খুব স্পটে ছিলাম না, আমি কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে জানলাম এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, যেটা কখনোই কাম্য না। যেখান থেকে এগুলো অপারেট করা হয়, জেলখানা থেকে যদি অপারেট করা হয়ে থাকে, সেটাকে আমরা তো এখন আর জেলখানা বলি না। এখানে আসামি যারা থাকে তাদেরকে সংশোধনাগারে রাখা হয়, তাদেরকে সংশোধন করার চেষ্টা করা হয়। সেখানে দায়িত্বে থাকেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সেখানেই যদি এইরকম কিছু অপদার্থতা দেখা যায়, অব্যবস্থা দেখা যায়, সেটা সত্যিকারের নিন্দনীয়, সমাজের পক্ষে কলঙ্কজনক, এবং জুডিশিয়ারি যেটাকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছে সেখানে এটা বাধা পাওয়া, এটা অবিলম্বে উপযুক্ত তদন্ত করে এটা যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা পক্ষপাতী এবং আমরা দাবি রাখি। মানে গোটা বিষয়টা কি আপনি শুনেছেন? গোটা বিষয়টা যেটা শোনা গেছে যে কোনো একটা মামলার সম্ভবত আসামি প্রোডাকশানের সময় এইরকম একটা ঘটনা ঘটেছে। এটা সত্যি কাম্য নয়, চরম ব্যর্থতা প্রশাসনিক তরফে, এবং এটা সত্যি নিন্দনীয়, এটা বন্ধ করা উচিত। আপনারা কি বারগতভাবে কোনো সিদ্ধান্ত বারগতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা বারের বিষয় তো বটেই। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, আদালতের বিচার কক্ষ থেকে কারাগারে বন্দি থাকা এক অভিযুক্তের সাথে যখন ভিডিও কনফারেন্সিংয়ে কথা হচ্ছিল বা শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছিল, ঠিক সেই সময় আদালতের ভিতরে থাকা যে মনিটর বা স্ক্রিন, সেই স্ক্রিনে ভেসে উঠলো বেশ কিছু আপত্তিকর ছবি, অশ্লীল ছবি, এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। অতি সম্প্রতি ঘটনাটি ঘটেছে, এবং ঘটনাটি ঘটেছে বারাসাতের জেলা দায়রা আদালত, সেই আদালতে। এবং জেলা দায়রা যে বিচারক আছেন সুদীপ্ত কুমার দে, তার এজলাসে এই ঘটনাটি ঘটেছে। এবং গত 2-3 দিন আগে সেই সুদীপ্ত কুমার দে যখন তার আসনে বসেছিলেন এবং কারাগারে যখন এক বন্দী ছিলেন, সেই বন্দীকে যখন শারীরিকভাবে সেই আদালতে উপস্থিত করা সম্ভব হয়নি, এবং তার বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছিল। ঠিক শুনানি প্রক্রিয়া শুরু হতে যাওয়ার সময় কিন্তু যখন স্টার্ট হয়, যখন শুরু হয়, ঠিক সেই সময় কিন্তু যে স্ক্রিন আছে বা মনিটর আছে, সেই মনিটরে কিন্তু এরকম একটি অশ্লীল ছবি, এবং সঙ্গে সঙ্গে ভিতরে যারা ছিল, যে সমস্ত আইনজীবীরা ছিল বা পরিবারের সদস্যরা ছিল, এবং খোদ যেই বিচারক ছিলেন, তিনিও যথেষ্ট বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়েন, এবং সঙ্গে সঙ্গে একটা ফিসফাস শুরু হয়, একে অপরের দিকে চাইতে শুরু করে দেন, এবং সঙ্গে সঙ্গে বিচারক যিনি আছেন তিনি সঙ্গে সঙ্গে থামতে বলেন যে কি হচ্ছে বিষয়টি,
মুহূর্তের মধ্যেও একটা পরিস্থিতি, একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে অবশ্য সেই ভিডিও সরিয়ে ফেলা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে কেন এরকম না চেক করে বা না পরীক্ষা করে হঠাৎ করে এরকম অশ্লীল ছবি সামনে চলে আসলো। এবং যখন এই বিষয়টি সামনে এসছে বা প্রকাশ্যে এসছে তখন নিজেদের মধ্যে, অর্থাৎ বারাসাতে যে সমস্ত আইনজীবীরা আছে তাদের মধ্যে ফিসফাস শুরু হয়েছে। এবং গতকাল বারাসাত বার অ্যাসোসিয়েশনের যেই প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি অলোক সমাজপতি, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু তিনি সেই সময় ওই ঘটনা মানে ওই বিচার কক্ষে ছিলেন না এবং নিজে চোখেও দেখেননি, কিন্তু তিনি শুনেছেন। এবং শোনার পরে তিনি যেটি বলছেন যে এটি অত্যন্ত একটি নিন্দনীয় ঘটনা এবং ঠিক কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল সেটি জানার জন্য বা সেটি যাতে মানে উপযুক্ত তদন্ত হয়, যার জন্য তিনি যেই জেলা দায়রা যে বিচারক আছেন তার সাথে কথা বলেছেন বা কথা বলবেন নতুন করে, এটি তিনি জানিয়েছেন। এবং তিনি এটিও বলছেন যে হঠাৎ করে যে স্ক্রিনে যে অশ্লীল ছবি বা অশ্লীল ভিডিও যাই আসুক না কেন সেটি অত্যন্ত খারাপ এবং তার যেটি মনে হচ্ছে যে সেটি হয়তো তো কোনো বিজ্ঞাপনের কোনো অংশ হতে পারে। কারণ এখন প্রায় তুমি জানো যে মোবাইলে বা বিভিন্ন সময় হঠাৎ করে কিছু আপত্তিকর ছবি চলে আসে, জানি যথেষ্ট বাবা মায়েরা যেরকম, অভিভাবকরা যেরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, ছাত্রদেরও সেরকম অপ্রীতিকর মধ্যে পরিস্থিতি হয়। সেরকমই একটি ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, এটি তার প্রাথমিক অনুমান। যদিও ঘটনার সত্যতা, প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য তিনি বিচারকের সাথে কথা বলবেন এবং তদন্ত যাতে হয়, তদন্ত যেন উপযুক্ত তদন্ত হয় সেই ব্যাপারটিও তিনি বিচারকের সাথে কথা বলে দাবি জানাবেন। উল্টো দিকে সেই বার অ্যাসোসিয়েশনের যিনি সহসভাপতি তিনি যেটি বলছেন, তারক মুখার্জি, তিনিও বলছেন যে তিনিও ঘটনাটি শুনেছেন, তিনি নিজের চোখে দেখেননি এবং শোনা মাত্রই সেটিও তার মনে হয়েছে যে এটি কোনো হয়তো টেকনিক্যাল এরর হতে পারে, অর্থাৎ যান্ত্রিক কোনো গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি হতে পারে, যার কারণে এই হঠাৎ করেই সেই স্ক্রিনে এরকম একটি অশ্লীল ছবি চলে আসছে। কিন্তু যাই ঘটুক না কেন সেটি কিন্তু যথেষ্ট অপ্রীতিকর ঘটনা এবং যথেষ্ট নিন্দনীয়। এই ঘটনা অর্থাৎ আদালতের মধ্যে এরকম একটি ঘটনা হওয়াটা কোনোভাবেই বাঞ্ছনীয় ছিল না এবং তিনি এটিও বলছেন যে যাই ঘটুক না কেন তিনিও এর সাথে কথা বলবেন। বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে জেলা দায়রা যেই আছেন বিচারক আছেন সুদীপ্ত কুমার দে, তার সাথে কথা বলবেন বা কথা বলে দরকার হলে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক কেন বা কী কারণে ঘটলো। তো সব মিলিয়ে এরকম একটি ঘটনায় রীতিমতো হুলুস্থুলু পড়ে যায় এবং যেটা বলছিলাম যে সেই সময় সেই বিচার কক্ষে যারা উপস্থিত ছিলেন, বিচারক খোদ যিনি ছিলেন তিনি এবং অন্যান্য যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা যথেষ্ট বিব্রতকর অবস্থিতির মধ্যে পড়ে যায় এবং তারা একে অপরের দিকে চাইতে শুরু করে, কেউ মাথা মানে চোখ নিচে নামিয়ে দেন, মাথা নিচে নামিয়ে দেন, সেই একে অপরের আবার জিভ কাটতে শুরু করেন। এরকম একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই ঘটনার যখন বাইরে আসে, প্রকাশ্যে আসে, তখন কিন্তু একটা হুলস্থুলু পড়ে যায়। এবং কালকে যখন আমরা আইনজীবীদের সাথে কথা বলছিলাম, অনেকেই এই বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেছেন এই ঘটনাটা নিন্দনীয়, এটি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে নতুন করে বলার কিছু নেই। তো সব মিলিয়ে এই ঘটনা যথেষ্ট একদিকে যেরকম শোরগোল পড়ে গেছে, যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।